হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। এখন আমরা 4 বান্ধবী মিলে যাব একটু বাজারে কিছু কেনাকাটা করতে, তো তোমরাও চলো আমার সঙ্গে। আমরা প্রথমে খুঁজেই যাচ্ছি দশকর্মার ভান্ডার কোথায় আছে, ওখানে কি নেব সেটা জানতে হলে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো ব্লগটা। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদম। শেষমেশ খুঁজে পেয়েছি দশকর্মার ভান্ডার। আমরা কনের মুকুট কেনার জন্য চলে এসেছি দশকর্মার ভান্ডারে। তো আমরা এই মুকুটগুলো দেখি আগে, তারপর কোনটা পছন্দ হয় দেখি। কনের কোনটা পছন্দ হয় সেটাও দেখি। দেখলাম যে সবারই একই পছন্দ। মুকুট নেওয়া হয়ে গেছে, এখন আমরা রাস্তা ধরে আবার যাচ্ছি কিছু যদি পছন্দ হয়। রাস্তা দিয়ে পেরোনোর সময় দেখলাম ওখানে বাসন্তী পূজা হয়েছিল। আমি সত্যিই জানতাম না যে এই জায়গাটাতেই বাসন্তী পূজা হয়, তো ওখানে গিয়েই জানলাম। তারপর এক বান্ধবী কাপড় দোকানে কাপড় বাছতে বসে গেছে, তো কোন কাপড়টা নেবে বুঝতে পারছে না। সবগুলোই ভাল লাগছে, আমরাও বুঝতে পারছি না ও কোনটা নেবে। এই কাপড়গুলোর প্রাইস হচ্ছে 500 টাকা। আমার বান্ধবী কাপড় দেখতে দেখতে আমি তোমাদেরকে দোকানটার লোকেশনটা বলে দিই। এটার লোকেশন হচ্ছে বেলদা কলেজ রোডের অপোজিট সাইডে। তোমরাও চলে এসো কিন্তু এখানে কেনাকাটা করতে, খুব সস্তাতে ভালো ভালো জিনিস কিনে নিতে। যে কাপড়ের বান্ডিলটা খুলেছিলেন ওখান থেকে একটা পছন্দ হয়েছে, তারপর আবার খুলেছেন, ওটা থেকে একটা তুলে নিয়েছে। তারপরে এই যে আবার দেখছে শাড়ি, এগুলো ভালো লাগছে না যদিও। এগুলোর প্রাইস হচ্ছে 300 টাকা। এই যে নিচে রাখা আছে কাপড়টা পার্পেল কালারের, ওই কাপড়টা ভাল লাগছে। এখন আমরা রওনা দিয়েছি আরেকটা নতুন দোকানের উদ্দেশ্যে, তো তোমরাও চলো আমার সঙ্গে। দোকানটার নামও তোমাদের দেখিয়ে দিলাম, নিউ বিষ্ণুপ্রিয়া। এখানের সব দোকানগুলোতেই আমি কিন্তু প্রথমবার যাচ্ছি। তো তোমরা কারা কারা এই দোকানগুলোতে এসেছো অবশ্যই কমেন্টে জানিও। বড় মেয়েদের এই যে রাখা আছে ড্রেসটা, এটার দাম হচ্ছে 250 টাকা। দোকানটার চারিদিকে আমি ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাচ্চা মেয়েদের এই ড্রেসটার প্রাইস হচ্ছে 200 টাকা। এই দোকানটাতে 100 টাকা থেকে শুরু অনেক কিছুই পাওয়া যাচ্ছে। 100 টাকায় কুর্তি, 100 টাকায় লেগিংস, ডিজাইনওয়ালা লেগিংস, এগুলো সবই পাওয়া যাচ্ছে, কিন্তু প্রাইস হচ্ছে 100 টাকা। এই যে জিন্সটা দেখছো তোমরা, এই জিন্সটার রেট হচ্ছে 300 টাকা। আমার বান্ধবী এখন টপ বাছতে ব্যস্ত, তো কোনটা নেবে এখনো বুঝতে পারছে না, ওর পছন্দই হচ্ছে না। ও ওইদিকে বাছছে আর আমরা অন্যদিকে চলে গেলাম কিছু ড্রেসগুলো দেখতে। এই টু পিসগুলো দারুণ দারুণ কালেকশন আছে, তোমরাও এসে নিয়ে যেও কিন্তু। এই দোকানটার পুরো লোকেশন হচ্ছে বেলদা বাস স্ট্যান্ডের দিকে কলেজ রোডের একটু আগে। বান্ধবীর টপ পছন্দ হলো না, তারপর বলল চল তাহলে একটু শাড়ি দেখে আসি, শাড়ি যদি পছন্দ হয় তাহলে আমি আমার মায়ের জন্য একটা নেব। অনেকগুলো শাড়ি খুলে খুলে দেখলাম, কিন্তু একটাও ভালো লাগলো না। উপর থেকে যদিও ভালো লাগছে, কিন্তু ভেতরের দিকে ডিজাইনগুলো ভালো লাগছে না। শাড়ি আর নিলাম না, দোকান থেকে বাইরে বেরিয়ে পড়েছি। যে বাসটাতে আমরা যাতায়াত করি সেই বাসটা এখন বেরিয়ে গেছে, এখন আমাদেরকে পরের বাসের জন্য ওয়েট করতে হবে। তাই বাস স্ট্যান্ডের দিকে আমরা সবাই রওনা দিলাম। যখন এই জায়গাটাতে এসে পৌঁছালাম তখন সামনের দিকে দেখতে পেলাম যে আমাদের বাস দাঁড়িয়ে আছে, আর বাম দিকে দেখো এই মন্দিরটা। বাসটা সামনের দিকে দেখতে পেয়ে আমরা একটু পায়ের স্পিড বাড়িয়ে দিলাম, কারণ এই বাসটা ধরতেই হবে আমাদের, নাহলে আবার অনেকক্ষণ বসতে হবে আর বাড়ি পৌঁছাতে 1-2 বেজে যাবে। এনার লেখা প্রেমের কবিতা এবং গানগুলি আমার খুবই প্রিয়। দেখেছো, যেই দিন লেট হবে সেই দিন লেটের পর লেট, কোনো না কোনো দিক থেকে লেট হবেই। এইরকম কি ভালো লাগে বলো তো? সহ্য করা যায়? লেট পড়ে গেছে, এখন এই ট্রেন পেরোবে, তারপরে গিয়ে আমরা পেরোতে পারবো, না হলে তার আগে আর পেরোতে পারবো না। এই দিন আমরা সামনেই বসার জন্য জায়গা পেয়েছি, তাই সামনের দিকের ভিউটাও আমরা খুব সুন্দরভাবে নিয়ে নিতে পারলাম। এই যে এরা হলো আমার সখীগণ,
সখী তোরা প্রেম করিও না, পীড়িতে ভালা না, সখী তোরা প্রেম করিও না। চারিদিকে সবুজ, মাঝে ফাঁকা রাস্তা, বাসের মধ্যে আমি, সঙ্গে বান্ধবীরা। তুমি থাকলে ক্ষতি কি হতো? কারা কারা এই জায়গাটা চিনতে পারছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর কারা কারা এই জায়গাটাতে এসেছো সেটাও জানিও। ওই যে মুকুটটা নিয়েছি ওটা আমার এক বান্ধবী, ওর বিয়ে আসছে, তো ও এখন বেরাতে পারবে না বাড়ি থেকে, তাই ও আমাদেরকে বলে যাচ্ছে আমার জন্য একটা দুপুর আসবে ওই দিক থেকে। তাই টিউশন থেকে বাড়ি ফেরার সময় দশকর্মার ভান্ডারগুলোতে গিয়ে আমরা ওর জন্য মুকুট পছন্দ করে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। রাস্তাতে কত জ্যাম হয়েছে দেখেছো? এটা হলো আমাদের সেই বিখ্যাত জঙ্গলকন্যা সেতু। তোমরা কারা কারা এই সেতুটার উপর দিয়ে গেছো অবশ্যই জানিও। কার কার ভালো লাগে এই সেতুটার উপর দিয়ে যেতে। আর এটা আমাদের নয়াগ্রাম জঙ্গল। এতটা রোদের মধ্যে এসে আমাদের খিদে পেয়ে গেল, তাই খড়িকাতে এসে কিছু খাবার কিনলাম। তার মধ্যে একটা ঠান্ডা খেতে ইচ্ছে করলো, তাই ম্যাঙ্গো জুসটা কিনে নিলাম। টোটো ধরে ওটা খেতে খেতে আমরা চলে আসলাম বাড়ির দিকে। তো দিদি নেমে গেল। আমার বাড়ি যেতে হলে আর একটু যেতে হবে। টোটো থেকে নামার পর একটু হাঁটা পরেই আমার বাড়ি। টাটা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।